এটা হলো যার নামাজের কথা। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়া বুরহানুন, নামাজটা তার জন্য একটা দলিল হয়ে গেল। জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট লাগবো, চাবি লাগবো। আল্লাহ রাসূলের হাদিস হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। দুনিয়াতে আলমারি খোলার লাই চাবি লাগবো, দরজা খোলার দরজার তালা খোলার জন্য চাবি লাগবো, জান্নাতের তালা খোলার জন্য আপনার চাবি লাগবো। সেই চাবির নাম হবে নামাজ। কি হবে? শীতকালে নামাজ আর গরমকালের নামাজ, আর একজন মেহনতি মানুষের নামাজ আর একজন আজেরকে থাইনা মানুষের নামাজের মধ্যে বেশ কম আছে। আমার মতন মাওলানা সাহেব শুয়ে শুয়ে থাই, শুয়ে শুয়ে খাই। আমার নামাজ আর যেই লোকটা সারাক্ষণ মেহনত করিয়া পরিশ্রম করিয়া মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ এই আওয়াজটা যখন মুয়াজ্জিনের কণ্ঠে শোনার সাথে সাথে দুনিয়ার কামটাকে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য দৌড়াইয়া মসজিদে চলে গেল, অথবা যেই জায়গায় আছে সেই জায়গায় সেজদার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদতটা অনেক উচ্চ হয়ে যাবে। এই জন্য একজন রিক্সা চালক যদি সারাদিন রিক্সা চালায়, রিক্সাটা টানে, সে যদি রোজা রাখে রমজান মাসে, আর একজন সাধারণ মানুষ এই যে এত কোনো মেহনত করে না, কষ্ট করে না, সেও যদি রোজা রাখে, এই দুইজনের রোজার মধ্যে বেশ কম আছে নি? আর আমি যত বড় হুজুর হই, আমি তো শুয়া শুয়া, আমার তো কষ্টও নাই, পানির পিপাসাও নাই। এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহর গোলামি করে, দুনিয়ার রুজিও করে, আল্লাহর গোলামির জন্য রেডি থাকে। তার ইবাদত আল্লাহর কাছে অনেক উচ্চে। সেজন্য আমি মনে করি যে মেহনতি মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা আল্লাহ পাক দিবেন। এর লেগে রোজার কথা আল্লাহ বলছে আসাউলি ওয়ানা আউযু বিহি, বন্দা রোজা আমার লাই রাখে, আমি এটার ফল আমি দিব। সব কাজের ফলই আল্লাহ দেয়। রোজার কথাটা স্পেশাল কইছে এই জন্য যে এটা অনেক মেহনতের বিষয়, ত্যাগের বিষয়। এটা ইমানি মজবুতি ছাড়া সম্ভব নয়। অতএব কারণে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের হাদিয়া হইল নামাজ। এখন নামাজ আদায় করা একটা নেকামল, নামাজ একটা নেকামল। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আরো নেকামল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। হঠাৎ করে আমাকে বলছে যে কয় পিতামাতার সম্পর্কে একটু বলার জন্য। এই প্রসঙ্গে একটু কথা বলে আমি শেষ করে দেব, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের প্রতি আমার আদেশ হইল তোমরা আল্লাহ ছাড়ার কাউরে ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। দুটা কথা, আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতে কাউকে শরীক করা যাবে না, ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আমার কলব কার দিকে? আল্লাহর দিকে। কথা বুঝতে পারছেন? কিছু বেদাতি ফির মুরিদের করে শিখায় আমার কলব ফির সাহেব কেবলার কলবের দিকে, ফির সাহেব কেবলার কলব আল্লাহর কলবের দিকে, আল্লাহর দিকে রুজু আছে, সেখান থেকে ফয়েজ ফির সাহেবের কলবই আমার কলবে আসুক। এটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। মাজারে উত্তই সিজদা দেন,